ইউরিক অ্যাসিড এক ধরনের বর্জ্য পদার্থ। আমাদের শরীর স্বাভাবিকভাবে ইউরিক অ্যাসিড তৈরি করে, যা পিউরিনের ভাঙনের সময় গঠিত হয়। পিউরিন হলো নাইট্রোজেনাস যৌগ, যা বিভিন্ন খাবারে পাওয়া যায়। ইউরিক অ্যাসিড কিডনি দ্বারা প্রক্রিয়াজাত হয় এবং প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়। যখন ইউরিক অ্যাসিডের উৎপাদন অত্যাধিক হয় বা নির্গমন বাধাগ্রস্ত হয়, তখন এটি রক্ত প্রবাহে জমতে শুরু করে। কিছু ক্ষেত্রে বেশি মাত্রায় ইউরিক অ্যাসিড সঞ্চিত হলে শরীরের বিভিন্ন জয়েন্টে স্ফটিক আকারে জমা হওয়ার ফলে তীব্র ব্যথা সৃষ্টি হয়। এই ব্যথায় গাউট বা গেটে বাত নামে পরিচিত, যা একটি বেদনাদায়ক প্রদাহজনক অবস্থা। পুরুষের মধ্যে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা 3.4 থেকে 7.0 মিলিগ্রাম পার ডিএল এবং মহিলাদের ক্ষেত্রে 2.4 থেকে 6.0 মিলিগ্রাম পার ডিএল। ইউরিক অ্যাসিডের এই স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যাওয়ার ফলে গেটে বাত, উচ্চ রক্তচাপ, কিডনি অকেজো হওয়ার মতো সমস্যা দেখা দেয়। বর্তমানে অতিরিক্ত পিউরিনযুক্ত খাবার খাওয়ার ফলে আমাদের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাই শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাতে এবং সুস্থ থাকতে অবশ্যই দৈনন্দিন জীবনে পিউরিনযুক্ত খাবার খাওয়া আমাদের কমানো উচিত। আজকের ভিডিওতে আলোচনা করব ইউরিক অ্যাসিডের বৃদ্ধি ঘটলে শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায়, কাদের ইউরিক অ্যাসিড বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে, ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য আমাদের কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে কি কি লক্ষণ প্রকাশ পায়? যখন আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন আপনার হাড়ের চারপাশে বর্জ্য পদার্থ তৈরি হতে থাকে। এর ফলে শরীরের জয়েন্টগুলো লাল হয়ে যেতে পারে। যদি কনুই, হাঁটু বা জয়েন্টগুলির চারপাশে লাল ভাব লক্ষ্য করেন, তবে এর অর্থ হতে পারে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি। পায়ের গোড়ালিতে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের আঙুলে ব্যথা এবং বাঁকাতে অসুবিধা হওয়া, পিঠে ও ঘাড়ে গুরুতর ব্যথা অনুভব করাও কিন্তু ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে হতে পারে। এছাড়া ইউরিক অ্যাসিড কিডনিতে পাথর তৈরি করতে পারে, যা ব্যথা, প্রস্রাবে অসুবিধা বা প্রস্রাবে রক্তের কারণ হতে পারে। কাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে? যাদের বংশে বাতের সমস্যা আছে তারা এই রোগে আক্রান্ত হতে পারেন। যারা প্রোটিন জাতীয় খাবার চাহিদার তুলনায় বেশি খেয়ে থাকেন এবং শাকসবজি কম খান। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি এবং হৃদরোগের সমস্যা আছে, তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির আশঙ্কা থাকে। যাদের ওজন খুব বেশি তারাও এই রোগে আক্রান্ত হতে পারেন। যারা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করেন, যারা জল কম পরিমাণে পান করেন, তাদের এই রোগ হওয়ার আশঙ্কা আছে। এছাড়া কিছু ওষুধ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। শরীরে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে কি খাবেন না আর কি খাবেন? কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, আর কিছু খাবার আছে যেগুলি খেলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে ওষুধের মতো কাজ করে। যেমন মুসুর ডাল। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে মুসুর ডাল খাওয়া কমিয়ে দেওয়াই ভালো, কেননা অন্যান্য ডালের তুলনায় মুসুর ডালের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, যা ইউরিক অ্যাসিডের মাত্রা এবং গাউটের ব্যথা বাড়াতে পারে। মাছকে স্বাস্থ্যকর প্রোটিনের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়, তবে সামুদ্রিক মাছের মধ্যে পিউরিন বেশি পরিমাণে থাকে। তাই বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন সার্ডিন, টুনা, হেরিং, ম্যাকারেল মাছ খাওয়া কমিয়ে দেওয়া উচিত। এছাড়া কাঁকড়া, সামুদ্রিক চিংড়িও এড়িয়ে চলা উচিত। মাছের ডিম এই অবস্থায় না খাওয়াই ভালো। মাছের ডিমে অনেক ছোট ছোট নিউক্লিক অ্যাসিড থাকে। এই নিউক্লিক অ্যাসিডই শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তোলে। লাল মাংস।
ভেড়ার মাংস, খাসির মাংস, শুয়োরের মাংস, গরুর মাংস সহ লাল মাংসে পিউরিন বেশি থাকে, যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। এছাড়া মাংসের মেটে কচকচি খেতে অনেকেই পছন্দ করেন, কিন্তু যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত। ইউরিক অ্যাসিডের সমস্যা বেশি থাকলে ময়দা, পাউরুটি, কেক, কুকিজ এসব এড়িয়ে চলতে হবে। চিনিযুক্ত পানীয়। চিনিযুক্ত পানীয় যেমন সোডা এবং ফলের জুসে সুক্রোজ আর ফ্রুক্টোজ বেশি পরিমাণে থাকে, তাই এই জাতীয় খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। অ্যালকোহল। অ্যালকোহল, বিশেষ করে বিয়ার, ইউরিক অ্যাসিডের উৎপাদন বাড়ায়, যা গেটেবাত আক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য যেমন দুধের আস্তরণ সহ দুধ, পনির, আইসক্রিমে এমন যৌগ থাকে যা ইউরিক অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে তুলতে পারে। প্রক্রিয়াজাত খাবার। প্রক্রিয়াজাত খাবার যেমন প্রি-প্যাকেজ করা খাবার, স্ন্যাক্স এবং ফাস্ট ফুডে প্রায়ই উচ্চমাত্রার পিউরিন, প্রিজারভেটিভস এবং অ্যাডিটিভ থাকে। এইসব উপাদানগুলো ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে অবদান রাখতে পারে। এই খাবারগুলোতে সাধারণত সোডিয়াম এবং অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে, যা গেটেবাত আক্রমণের ঝুঁকি বাড়ায়। এছাড়া টমেটো, রাজমা, সয়াবিন, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক অল্প পরিমাণে খান বা এড়িয়ে চলুন। শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কোন কোন খাবার খাওয়া উচিত? অধিক আঁশযুক্ত খাবার খেতে হবে, যেমন শাকসবজি। এই আঁশ স্ফটিকের সঙ্গে যুক্ত হয়ে শরীর থেকে মল আকারে বের হয়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে হবে, যেমন লেবু চা, পেয়ারা, আমলকি, কমলা, মাল্টা ইত্যাদি ভিটামিন সি জাতীয় ফল, গ্রিন টি ইত্যাদি খেতে হবে। চর্বিহীন মাংস খেতে হবে, যেমন মুরগির মাংস, মাছ, কুসুম ছাড়া ডিম পরিমাণ মতো খেতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। হলুদ। হলুদে উপস্থিত কারকিউমিন ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া কারকিউমিনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব সামগ্রিক জয়েন্টের স্বাস্থ্যে অবদান রাখতে পারে। আখরোট, আমন্ডে পিউরিনের পরিমাণ কম থাকে, তাই এগুলো খাওয়া যেতে পারে। তবে ইউরিক অ্যাসিডের সমস্যা অতিরিক্ত বেড়ে গেলে, অর্থাৎ গোড়ালি ও হাঁটুতে ব্যথা, কিডনিতে সমস্যা সহ আরও অন্যান্য সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা।